হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লিটল কর্নার। তো আজ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি শ্রাবণ মাসে পুজো দিতে যাব বলে। দেখো এইভাবে আমি রেডি হয়েছি, এখনও জাস্ট চুল বাঁধাটা বাকি। চলো চুল বেঁধে দেখা হচ্ছে। এই যে কিছুই নয়, কিছু সাজগোজ তেমন করব না, জাস্ট সিঁদুরটা পরবো আর চুলটা আঁচড়াবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, এই যে চুল আঁচড়ে নিচ্ছি আমি। আমার না এই সোমবার সম্পর্কে কোনোই ধারণা এর আগে ছিল না। এখন নেট এবং ইউটিউব দেখে দেখে মহাদেবের পুজো আমরা বাঙালি মতে যেভাবে করতাম, নীলের উপোস বা শিবরাত্রি বা সেইটুকুই আমি জানতাম। এই যে শ্রাবণ মাসে এরকমভাবে পুজো করতে হয়, এর ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। বলে যে ইন্টারনেট আসার পর আমাদের জীবনটা অনেকটাই ফোনের মধ্যে বন্দি হয়ে গেছে। অবশ্যই ফোনের মধ্যে বন্দি হয়ে গেছে। দেখো এখানে সিঁদুরটা পরে নিচ্ছি, আর চুলটা যেহেতু বেঁধে পড়তে হয়, তাই জন্য চুলের নিচেটা গুটিয়ে নিলাম, গুটিয়ে জামার ভিতরে নিয়ে নিয়েছি এইভাবে আর কি। এই যে সিঁদুরটা নোয়ায় লাগিয়ে নিলাম, এভাবেই সিঁদুর আমি পরে থাকি। তো তোমরা জানিও যে এভাবেই পরতে হয় না কীভাবে পরতে হয় আমি জানি না, বাট আমি এভাবেই পরে আসছি। যে সিঁদুরটা আবার লাগিয়ে নিলাম। তো যাই হোক, ইন্টারনেট বলে খারাপ কিছু হয়, কিন্তু সব সময় যে খারাপ হয় তা নয়। এখানে পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি সমস্ত কিছু। চলো পুজোর সামগ্রীটা করে দেখাচ্ছি। এই যে থালা বাটি সব ধুয়ে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। তো এই থালা বাটিতেই আমি নিয়ে যাব, এটা আমার ঠাকুরেরই পুজোর জন্য। এখানে রয়েছে ঘি, এখানে রয়েছে বাবার পৈতে, আর মোমবাতি নিয়ে নিয়েছি। আর রয়েছে এখানে চন্দনের গুঁড়ো, গুঁড়ো চন্দনটা আমি এখানে ইউজ করেছি। আর এখানে রয়েছে হচ্ছে মধু, আতর, এইসব রয়েছে। এই যে আর এটা হচ্ছে মধু, আর এটা হচ্ছে আতর। হ্যাঁ, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছিল না, আমি যেহেতু একাই শ্যুট করেছি তার জন্য এইভাবেই এসছে, একটু কষ্ট করে দেখে নাও। আর আমি এটা তেমন কোনো কাট করব না, আর অবশ্যই ধূপকাঠি তো থাকবেই। আর এটা হচ্ছে টক দই, যেটা আমি আনিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, বলতে পারো আজ নিরামিষের ব্যাপার একটা থেকেই যায় ফ্রিজে রাখতে গেলে। তো আমার ঠাকুরের জন্য আলাদা একটা তাক রয়েছে, আলাদা তাকে রাখি। এখনও পর্যন্ত আলাদা কোনো সেট আপ আমি করতে পারিনি, যখন করতে পারবো তখন জানাবো। আর এই যে গোলাপ ফুল, তো গোলাপ ফুলের এই কাঁটাগুলো আমি এখানে দেখছিলাম যে কীভাবে আলাদা করব। আমি শুনেছিলাম যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন খুব ভালো থাকে। এই যে এখানে গোলাপটা ছিঁড়তে যাচ্ছি, ছিঁড়ছে না। বাবার মাথায় জল ঢালার পর বাবার পায়ে দুটো গোলাপ রাখলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন খুব ভালো থাকে। তো স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়াঝাঁটি, পরিবারের অশান্তি তো চলতেই থাকে। তারপরেও যাতে দুজনে ভালো থাকতে পারি, তার জন্য ওর বাবাকে দিয়ে গোলাপ আনিয়ে নিয়েছিলাম। এই যে গোলাপটা আমি এখানে সিজার দিয়ে কাট করছি, একদমই ভাববে না এটা উল্টোপাল্টা কোনো সিজার, এটা কিন্তু ঠাকুরের কাজে আমি ইউজ করি। আর এই যে রয়েছে বেলের মালাটা। বেলের মালাটা ফ্রিজে রাখার কারণে আমি তো মানে ফ্রিজে রেখেছিলাম, তার জন্য না বেলের মালাটা একটুখানি কেমন হয়ে গেছিলো। যাই হোক, নেভার মাইন্ড, আমি আবার একটা কিনে নেবো। তো এখানে আমি গ্লাসগুলো সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে আমি বাবার মাথায় যখন জল ঢালবো তখন এইসব জিনিসগুলো আমি সাজিয়ে দেবো। তোমরা সেটা মানে ভিডিওতে দেখতেই পাবে। আর এটা হচ্ছে ঘটি, এটা আমার কাছে একদম ছোট রয়েছে। তোমাদের কাছে এই ঘটি থাকলে ঘটিতে করেই জলটা ঢেলো। এটা কিন্তু খুব, আমি শুনেছি যেটা, যে এটা নাকি এইভাবেই ঢালাটা উচিত। তো যাই হোক, এই যে আমার হাজব্যান্ড এখানে ভিডিও শ্যুট করে দিচ্ছে, আমি বলছি যে চলো সবাই আমার সাথে তাহলে পুজো দিতে যাই, দেখা হবে মন্দিরে গিয়ে। তো এখানে এই যে এটা নিয়ে নিচ্ছি ভিডিওটা। আমি ভাবছি যে এখনও বোধহয় ভিডিওটা শুরু করা হয়নি। তো চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে আমাদের চন্দননগরের বিদ্যালঙ্কার মন্দির, এইখানে শিব ঠাকুরের মন্দির। খুব বেশি আমি কিন্তু এই ভিডিওতে কাট করিনি, কেন এভাবেই রেখেছি আমি ক্লিপটা দেখানোর জন্য। আসলে যারা ভাবে যে সংসারে কাজ করার পাশাপাশি ভিডিও মানে আর কি করে, তো খাটনি হয় না, তো দেখাতে তাদের ইচ্ছা হলো আমার। আসলে সংসারের কাজ বলো বা বাইরের কাজ বলো, যে কোনো কাজেই কিন্তু পরিশ্রম রয়েছে। কারোরই উচিত নয় কোনো খাটনিকেই ছোট করে দেখার। তো চলে এসেছি, বাবার মূর্তিটা ভালো করে মন দিয়ে দর্শন করে নাও, প্রাণ ভরে দর্শন করে নাও, আর বাবাকে কামনা করো নিজের স্বামী সন্তানের জন্য। দেখতেই পাচ্ছ এখানে যিনি আগে পুজো দিয়েছেন আমার আগে, তিনি এইভাবে নোংরা করে গেছেন দুধ ফেলে। তো আমি এখানে রেডি করে নিই, পরে আমি মানে আর কি
পরিষ্কার করে নেব। তো একদিন আজকে আমি এই কথাগুলো এত ভিডিওটা বড় করার কারণ একটাই কথা বলবো, আমার ভিডিওটা যদি দুজনের কাছেও পৌঁছায়, আমি চাইবো যে আমি যেটা বলছি প্লিজ তোমরা ভালোভাবে মন দিয়ে শোনো এবং নিজের জীবনে কাজে লাগাও। নিজে না, একটা ছোট মেয়ের গল্প বলি আজ তোমাদের। একটি ছোট মেয়ে ছিল, তার জগৎ ছিল তার বাবা মা এবং তার মার বাড়ির লোকজন এবং তার পড়াশোনা নিয়ে। তার বাইরে সে না কোনো দিন বেরিয়েছে, না কোনো দিন কোনো জগৎ চিনেছে। পাঁচটা মানুষের ব্যাকা কথারও সম্মুখীন তাকে হতে হয়নি। হঠাৎ করে বড় হওয়ার পর তার জীবনে একজন পুরুষ আসে, তাকে জড়িয়ে, তাকে ঘিরে সে অনেক স্বপ্ন তৈরি করে এবং স্বপ্ন তৈরি করার ফলে তাদের দুজনের মধ্যে যখন বিবাহ বন্ধন সম্পন্ন হওয়ার পর থেকে সে যেই নতুন পরিবেশে এসে পৌঁছালো, সেই নতুন পরিবেশের মানুষগুলো তার সব সময় সে কোনটা পারে না সেটা নিয়ে আলোচনা করতে লাগলো। কখনো চিন্তা করলো না যে তার কিছু ভালো গুণও তো আছে, সেই গুণটা আমরা দেখি। সে হয়তো যেটা পারে না সেটা আমরা তাকে শিখিয়ে নেব। কেউই তো সব কিছু একবারে শিখে আসে না, তাই না? কিন্তু এই নির্মম দুনিয়ায় কে কার কথা ভাবতে পারে বলো? এই নির্মম দুনিয়ার কারণ অনুসারে যথারীতি সেই মেয়েটিকেও কেউ একসেপ্ট করলো না, ভালোভাবে একসেপ্ট করলো না। হ্যাঁ, তার কমতি নিয়ে, তার সকালে না উঠতে পারা নিয়ে, তার কোনো কিছু নিয়েই তারা খুঁত বানাতে লাগলো। সেই যে ভালো হাতে রান্না জানে, সে কম্পিউটার জানে, সমাজে মানুষের পাশে দাঁড়াতে জানে, তার মনটাও অনেকটা উদার। পথে ঘাটে কারো দুঃখ দেখলে সে নিজেকে ধরে রাখতে পারে না, চাই যে তাদের কিভাবে হেল্প করব, তাতে নিজের ক্ষতি হোক, কিন্তু আমি যাতে অন্যকে হেল্প করতে পারি সেই চিন্তাই সে সবসময় করে। তবুও তারা কিন্তু তার এই ভালো গুণগুলো দেখতে পেল না। আসলে ঠাকুরকে ডাকার থেকে বড় কথা নিজের মনের ভেতর ঠাকুরকে উপস্থাপন করো। যখন উপস্থাপন করবে তখনই তোমার মনটা দেখবে শুদ্ধ হবে, আর যত মন পরিশুদ্ধ হবে তত খারাপ জিনিসের মধ্যেও ভালোটা তুমি খোঁজার চেষ্টা করবে। না, আমি বলছি না আমি সমস্তটা করতে পারি, আমি খুব পারফেক্ট, কিন্তু আমি সেই মেয়েটির উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এই যে আগে যিনি এসছেন এভাবে নোংরা করে গিয়েছিলেন, আমার কাছে তো এখানে কিছু ছিল না, সুতরাং একটা প্যাকেট দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে ভালোভাবে হাতটা মুছে এবার শিব ঠাকুরকে আমি জল অর্পণ করব, বা এটাকে বলে পঞ্চামৃত। আমি যতটুকু জানি, এবার এর মধ্যে ডাবের জলটা দেওয়াটা ম্যান্ডেটারি ছিল, কিন্তু আমি ডাবের জল পাইনি সেই মুহূর্তে, তাই দিতে পারিনি। যাই হোক, এভাবেই দিনগুলো কেটে যাবে, চলে যাবে অনেকটা বছর, চলে যাবে অনেকটা সময়। সব সময় পেরিয়ে আমরা যখন নিজের বার্ধক্যকালে এসে পৌঁছাবো তখন মনে করতে হবে পূর্বে আমরা কি কর্ম করেছি, তাই না? পূর্বে যদি আমরা কাউকে কটু কথা বলে থাকি, আমাদের জন্য, আমাদের কারণে যদি কারোর যদি কেউ নরম হৃদয়ে আঘাত পেয়ে থাকে, সেই আঘাতের ফল কিন্তু আমাদের জীবনেও এসে পড়বে, যতই আমি ঠাকুরকে ডাকি না কেন আর যতই মানুষের মঙ্গল চাই না কেন, তাই না? সুতরাং যতদিন আমাদের শুভ বুদ্ধি কাজে লাগানো উচিত, যতদিন আমাদের হাত পা সবল রয়েছে ততদিন আমাদের উচিত শুভ বুদ্ধিকে কাজে লাগানো, ভালো ব্যবহার করা। যে মানুষটা তোমার সামনে যেভাবে ব্যবহার করবে তাকে ঠিক ততটাই ফিরে দিও। বলে বাবা, তুমি দেখো পৃথিবীতে আজ অনেক অন্যায় হচ্ছে, এই অন্যায়গুলো যেন আর না হতে পারে। এই শ্রাবণের জলে যেন ধুয়ে মুছে যায় সকলের পাপিষ্ঠ হৃদয়, ফুটে ওঠে সবুজ বনানীর মতো এক সরল সাদা সিধে সতেজ একটা মন সকলে যেন পায়, এই কামনাই করি তোমার কাছে। সংসারে সুখ শান্তি বলে কিছু আদৌ কি হয়? সুখ শান্তি
কী জিনিস সেই ধারণাটাই ছিল না আমার মনের মধ্যে। এখানে আমি নিজের থেকে স্ট্যান্ডে রেখে ভিডিও করছিলাম, আর আমার হাজব্যান্ড বা বরমশাই, আমার শিব ঠাকুর বলতে পারো, চলে এসে আমাকে জিজ্ঞাসা করছে যে কী গো, কী ভিডিও করছো? আমি বলছি আমি পুজো দিচ্ছি, তো এখন আমি কথা বলবো না, যতই ভিডিও করি পুজোর দিকে তো মন তো দিতেই হবে, ভগবানকে ডাকো যদি মন থেকে ডেকো। এই যে এখানে মালা দিয়ে দিলাম আমি বাবাকে, চন্দন লাগিয়ে দিলাম, এই ভিডিও পার্টটা কাট হয়ে গেছে। যাই হোক, ও যেভাবে যতটুকু করতে পেরেছে। আমি তখন সকালবেলা গিয়েছিলাম, ছেলেগুলো ঘুমাচ্ছিল, আর যেহেতু ছেলেগুলো উঠে পড়বে তার জন্য ওর বাবা খুব তাড়াতাড়ি করছিল, তার মুহূর্তে যতটুকু ভিডিও ক্লিপ পেরেছি নিয়েছি। আর পুজোর আমি ভিডিওটা এক ফোঁটাও কাট করিনি, এইভাবে বেলপাতাগুলো চন্দন লাগিয়ে বা মাখিয়ে রেখে এভাবে আমি বাবার মাথায় অর্পণ করছিলাম। আমি শুনেছি যে বেলপাতা দেওয়া খুব ভালো। বাবা, তুমি তো সকলেই জানো, আমার এই ভিডিওটা যে হয়তো দেখছে তার মনেও অনেক কষ্ট রয়েছে, সকল কষ্টের অবসান করো।